আসসালামাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনি ক্যাটিজেন যে এয়ারড্রপটা রয়েছে, যেটা কিনা আজ 14 তারিখে স্ন্যাপশট নেবে। তো 14 তারিখে স্ন্যাপশট নেওয়ার মধ্যে আপনি কিভাবে তাদের এয়ারড্রপ এলিজিবল হবেন সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দুইটা বট আছে, একটা হচ্ছে ক্যাটিজেন আর একটা হচ্ছে ক্যাটিজেন মেন্টাল। যারা এখনও করেননি তারা অবশ্যই ক্যাটিজেন করবেন, আর যারা ক্যাটিজেন মেন্টাল আগের থেকে করছেন তারা ক্যাটিজেন মেন্টাল করবেন, অথবা আপনারা দুটাই করতে পারেন। তো আমি সাজেস্ট করবো ক্যাটিজেন করার, যেহেতু আপনার এটা হচ্ছে তাদের অফিসিয়াল আর এটা হচ্ছে তাদের বাইন্যান্সের সাথে কোলাবোরেশনে ছিল, যদিও দুইটাই হচ্ছে তাদের পেমেন্ট সিস্টেম একই। তো প্রথমত আমি যদি চলে যাই যে কোনো একটা বোটে, সাপোজ আমি ক্যাটিজেনে গেলাম, ক্যাটিজেনটা আমি মাত্রই 10 থেকে 15 মিনিট খেলা শুরু করছি। জাস্ট এখানে আসবেন, এখানে আসার পর আপনার যে কাজটা করতে হবে, প্রথমত আপনাকে আমি শর্টে একটু দেখাই দিব। এখানে জাস্ট আপনি ক্যাটের সাথে ক্যাট মিলে ক্যাটের লেভেল বাড়াবেন। তো জাস্ট আমি ক্যাটের সাথে ক্যাট মিলাবে 6 করলাম, 6-এর সাথে 6 মিলাই 7 করলাম, 7-এর সাথে এভাবে জাস্ট আপনি যে এই যে প্রথম যে ক্যাটটা রয়েছে সেই প্রথম ক্যাটটার লেভেলটা এভাবে বাড়াতে পারবেন। তো বাড়ার পরে এখানে হচ্ছে দুইটা সত্য রয়েছে, সত্য দুইটার মধ্যে একটা হচ্ছে আপনাকে এখানে সিলভার মিনিমাম থাকতে হবে। আমি 10 মিনিটে সিলভার করে ফেলছি, সেটা কোনো সিলভার করা কোনো ব্যাপারই না। তো সিলভার করে ফেলবেন এবং এখানে কিছু ট্রানজাকশন করতে হবে। ট্রানজাকশনগুলো কীভাবে করবেন, আপনি চলে আসবেন আর্ন সেকশনে। আর্ন সেকশনে আসার পর এখান থেকে দেখেন যে এই অ্যাচিভমেন্টগুলো যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো অবশ্যই আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করার আগে এখানে এই 3 ডটে যদি ক্লিক করি, এই 3 ডটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি আপনার টোনকিপারের টোন অ্যাড্রেসটা কানেক্ট করবেন এবং টুইটারটা কানেক্ট করবেন। যদি আপনার যদি অ্যাকাউন্ট একটা হয়ে থাকে তাহলে একটা টুইটার কানেক্ট করবেন, আর যদি একাধিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে টুইটারের কাজগুলো স্কিপ করার ট্রাই করবেন, কারণ হচ্ছে তখন একই টুইটার দুই জায়গায় লগ ইন নেবে না। অ্যাচিভমেন্ট অপশন থেকে আসবেন, এগুলা হচ্ছে কালেক্ট করার ট্রাই করবেন। অ্যাচিভমেন্ট থেকে এগুলাও কালেক্ট করা যায়। এইগুলা কালেক্ট করবেন। কালেক্ট করার পর যদি আমি এখান থেকে কালেক্ট করি, আচ্ছা এখানে সার্ভার ইস্যু দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি এইখান থেকে এই ফিসগুলো কালেক্ট করবেন এবং হচ্ছে ওই আনসেকশনে এখান থেকে হচ্ছে ক্যাটেগরি লেভেল থেকে এখানে অনেকগুলো ফিস, এবং এখানে অবশ্যই ডেলি চেকিংগুলো অবশ্যই করবেন। এই ডেলি চেকিংটা অবশ্যই করবেন এবং বাইন্যান্স ওয়েব3 বা বিটগেট ওয়েব3 এখান থেকে ওইগুলো হচ্ছে বাইবিট বা বিটগেট, এখান থেকে এই ডেলি চেকিংগুলো করবেন। এবং করার পরে আপনি চলে আসবেন এখানে, যে মেন যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে ডেলি চেকিং একটা ছিল, এখানে সেলভার একটা ছিল। আমাদের এই দুইটা কাজ মোটামুটি শেষ। এই দুইটা কাজ শেষ হলে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে অন্তত আমরা এয়ারড্রপ এলিজিবল হবো। সেক্ষেত্রে কত ডলার পাবো সেটা আমরা বলতে পারতেছি না, অন্তত 2-4-5 ডলার পাবো, কারণ এরা হচ্ছে যেহেতু এদের গেমিং ইকোসিস্টেম এবং আশা করতেছি বাইন্যান্সও লিস্ট হবে। সুতরাং যেহেতু আমরা মাত্র 4 দিন কাজ করবো, 4 দিনে যদি $4 করে 10টা অ্যাকাউন্ট করি তাহলে $40 পেয়ে যাবো, আর কিছু লাগে না। ওখানে ট্রানজাকশন করার সাথে সাথে আপনি হচ্ছে এখানে শপ অপশানে আসবেন। শপ অপশানে আসার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে 0.1 টোন দিয়ে এই একটা ট্রানজাকশন করে রাখার চেষ্টা করবেন। তো এই একটা ট্রানজাকশন করে রাখার চেষ্টা করবেন এবং এটার সাথে সাথে আপনাকে এখন দ্রুত কিভাবে আপনি হচ্ছে লেভেল আপ করবেন সেটাই দেখাই দেবো। এখন দেখেন যে এখান থেকে আমি 6 লেভেল, আর আমার অনেকগুলো আছে, আমি 4-এর সাথে 4 মিলাই 5-এর সাথে 5 মিলাবো। এইভাবে হচ্ছে করতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, এবং 6-এর সাথে 6 মিলে 7-এর সাথে 7, মানে জাস্ট আপনার সময় লাগবে। কিন্তু আপনার কাছে যদি কয়েন থেকে থাকে বা ফিস থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এটা এভাবে করতে পারেন। প্রথমত আপনি ফিড অপশানে আসবেন। ফিড অপশানে আসার পর এখান থেকে আপনি আপনার যেই টোকেন অনুযায়ী আপনি এখান থেকে কিনতে পারবেন। কি কিনতে পারবেন, এই যে এইগুলা কিনতে পারবেন, এই ক্যাটগুলো কিনতে পারবেন। তাহলে আপনি প্রথমত 7 লেভেলের ক্যাট কিনে ফেললেন। দেখেন 7 লেভেলের যদি ক্যাট আমি কিনে ফেলি, তো 7-এর সাথে 7, 8-এর সাথে 8, 9-এর সাথে 9, দেখেন আমি খুব দ্রুত 10 লেভেলে চলে গেলাম। এখন এই 10 লেভেলে আসার পর দেখেন এখানে আমাদের একটা এভাবে আপনি হচ্ছে ফিড অপশান থেকে আপনি হচ্ছে বড় বড় যে ক্যাটগুলো রয়েছে সেই ক্যাটগুলো কিনবেন, তবে অবশ্যই আপনার এখানে থাকা লাগবে ফিস। এখন এখানে এক্সট্রা ফিশ আর্ন করার একটা উপায় আছে, এখানে দেখেন ফিশিং অপশান রয়েছে। তো ফিশিং অপশান থেকে আপনি এক্সট্রা ফিশ আর্ন করতে পারেন। আপনার এখানে রিস্কও হতে পারে, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে, মানে প্রত্যেকবার ফিশিং করার জন্য 84টা হচ্ছে ফিশ হচ্ছে এখান থেকে কেটে নেই। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করে দেখি যে এখান থেকে আমাদের লাক ভালো কিনা। এটা জাস্ট আপনার লাকের উপর ডিপেন্ড করবে। আমরা দেখেন যে আমরা 84টা দিয়ে 420টা আমরা ফিস পেয়ে গেছি। যে ফিসটা দিয়ে আমরা কি করব, যে ফিসটা দিয়ে আমরা কিন্তু আমাদের লেভেলগুলো আপ করতে পারবো। তো আমরা আবারও কন্টিনিউ করি।
দেখেন আমরা আবারও 420টা পেয়ে গেছি। দেখেন আমাদের কয় মিনিটের মধ্যে আমরা হচ্ছে 800 টোকেন আমরা আর্ন করে ফেলছি। আমরা আবার করবো, দেখি আমাদের হয় কিনা অ্যাকচুয়ালি। মানে এইভাবে আপনি আপনার ফিসগুলো দেখেন। এবার আমি 168টা ফিস পাইছি, মাত্র 84টা দিয়ে কিন্তু আমি 900টা ফিস করে ফেলছি। হ্যাঁ, কন্টিনিউ করি, আমরা আবার করি, আবার 84টা পেয়ে গেছি। দেখেন মাত্র আমরা 84টা দিয়ে 84 পাইছি, যদিও এবার লাভ হয় না, কিন্তু আমরা অলরেডি 900 পিস কালেক্ট করে ফেলছি। দেখেন আমি আবারও 168 পেয়ে গেছি। হুম, দেখেন আমি 420টা পেয়ে গেছি। 1300 হচ্ছে আমার ফিস এখানে কালেক্ট হয়ে গেছে। হুম, দেখেন এবার কিন্তু আমার ফিস আমি পেলাম না, কারণ আপনি সববারে ফিস পাবেন এমন না। এখানে হচ্ছে 1200 এক্সপি আর্ন হবে। 1200 এক্সপি আর্ন হবে কীভাবে? আমার যে এই যে টোকেন জেনারেট যে হয় এখানে টোকেন জেনারেটের অপশনটা এখানে হচ্ছে আপনার ইনেবল হয়ে যাবে। তো এখানে হচ্ছে সবসময় ফিশিং করা ট্রাই করবেন না, আপনি হচ্ছে মাঝে মাঝে ফিশিং করা ট্রাই করবেন। সবসময় যদি ফিশিং করা ট্রাই করেন তাহলে এই যে প্রথমে অনেকগুলো দিবে, পরে আর দিবে না, সবগুলোকে আপনার নেগেটিভ খাওয়াবে, বুঝছেন। তারপরে আমি আপনাদের সুবিধাতে আবার দিই, দেখি যদিও হয় কিনা। তো হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা এই যে দেখেন আবার 400 দিয়ে দিচ্ছে। এভাবে হচ্ছে আপনি এই যে দেখেন আবার মারা খেয়ে গেলাম। তাহলে এভাবে হচ্ছে আপনি দেখেন আমি অলরেডি কত করে ফেলছি, আমি অলরেডি 1400 করে ফেলছি। মাত্র আমার 100 ছিল, 100 দিয়ে আমি 1400 করে ফেলছি। এখন উড়াধুরা হচ্ছে ক্যাটেল লেভেলগুলো এখান থেকে আনলক করবেন, আনলক করে হচ্ছে আপনি এখান থেকে 8 নাই না, তাহলে 4-এর সাথে 4 মিলাবো, 5-এর সাথে 5 মিলাবো। তাহলে আমি জাস্ট এই স্লটগুলো ফাঁকা রাখবো, 8-এর সাথে 8 মিলাবো, দেন আমি এখান থেকে 8-এর সাথে 8 মিলাইলাম, দেখেন 9 করে ফেলছি। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে উড়াধুরা হচ্ছে তখন এখান থেকে আনলক করবেন আর লেভেলটা আপ করবেন। খুব সহজেই আপনি লেভেলটা আপ করতে পারবেন। এবং আশা করতেছি এই যে সিলভারটা থাকবে এবং গোল্ড, যেটা সিলভার এবং গোল্ড না সিলভার এবং ট্রানজাকশন, এই দুইটা থাকলে উড়াধুরা আপনি আপনার পয়েন্টটা আপডেট করতে পারবেন এবং কোপ দিয়ে দিতে পারবেন। তবে ট্রাই করব, আপনি যেহেতু একদমই নতুন এবং 4 দিন যেহেতু সময় আছে, সুতরাং সিলভারে আসবেন এবং ক্যাটেল লেভেলটা 20-30-এ নিয়ে যাবেন, দেন অন্য একটা অ্যাকাউন্ট আবার করা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।